এক ভাই তার বোনের চাঞ্চল্যকর ঘটনা তুলে ধরছে। সে বলছে, কবরের পাশে বসে আছে যে মেয়েটি, এটি অন্য কোনো মেয়ে নয়, এটি আমার একমাত্র বোন খাদিজা আক্তার হুমায়রা। গত আমার বোনের স্বামী রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। আমার বোনের হাজব্যান্ড ছিলেন জামায়াতে ইসলামীর একটি থানার সেক্রেটারি। তিনি নিজ থানার একজন রুকুন ভাইকে বাঁচাতে গিয়ে মূলত নিজে প্রাণ হারালেন। আর এরাই হল ইসলামী আন্দোলনের কর্মী। আমার বোন এ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না। স্বামীর মৃত্যুর খবর শুনে হুঁশ হারিয়ে প্রায় ৮ ঘণ্টা বেহুশ ছিলেন। দাফন সম্পন্ন করলাম। দাফনের পরের দিন কাউকে না জানিয়ে গোপনে আমার বোন সন্ধ্যার সময় স্বামীর কবরে গিয়ে স্বামীর কবরের সব মাটি নিজে সরিয়ে কবর স্বামীকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে রাখেন। পথিমধ্যে কয়েকজন পরিচিত ও এলাকাবাসী কান্নার আওয়াজ শুনে দৌড়ে যান। গিয়ে দেখতে পায় আমার বোন তার স্বামীকে কবর থেকে উঠিয়ে বুকে জড়িয়ে কান্না করছেন। সাথে সাথে আমাদের কল দেয়। সবাই দৌড়ে গেলাম। বোনকে সান্ত্বনা দিয়ে জোর করে তুললাম। আবার মসজিদের ইমাম সাহেবকে এনে দাফনের ব্যবস্থা করলাম। দাফন করে বোনকে বাসায় আনার পর থেকে কড়া নিরাপত্তায় রাখলাম। অল টাইম বোনকে চোখে চোখে রাখি। প্রতিদিন ভাইয়ার কবর জিয়ারত করার সময় ফজরের সময় বোনকে নিয়ে যাই তার স্বামীর কবর জিয়ারত করার জন্য। ইচ্ছে মতো কান্না করে স্বামীর জন্য দোয়া করে বোন। কিন্তু বোনকে সেদিন কবরের পাশে থেকে আনার পর থেকে আজ পর্যন্ত আমাদের কারো সাথে বোন আর কথা বলেনি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে বোন রবের কাছে 2 হাত তুলে জাস্ট একটা দোয়া করতে শোনা যায়, হে আল্লাহ, আপনি আমাকে আমার জানের কাছে, আমার প্রিয়তমর কাছে নিয়ে যান। আমি আত্মহত্যা করতে চাই না আল্লাহ, কিন্তু আমি আমার স্বামীকে ছাড়া থাকতে চাই না। আল্লাহ, আপনি যদি রহমান হয়ে থাকেন দয়া করে আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যান। আজ ভোর 5:15 আমার বোন নামাজের সিজদায় থাকা অবস্থায় চলে যান রবের জিম্মায়। বোনের দোয়া আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করেছেন। আমার ও আমার পরিবারের জন্য অনেক বেশি কষ্টের এবং শূন্যস্থান। ভাবছিলাম এটি ফেসবুকে জানাবো না, তবুও কৌতূহল থেকে জানালাম। কেমন স্বামীভক্ত স্ত্রী ছিলেন আমার বোন, একবার চিন্তা করলে চোখ বন্ধ হয়ে আসে। আর বর্তমান আমার দেশের নারীদের কথা চিন্তা করলে ঘৃণা জন্মায়। স্বামী দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় কোনো দিন স্বামী বাসায় আসার আগে খাবার গ্রহণ করেনি আমার বোন। স্বামীর আদেশ ছাড়া কখনও কোনো কাজ সম্পাদন করেনি। কোনো পুরুষের সাথে দেখা বা কথা বলেনি আমার কলিজার বোন। আজ সেই বোন আবারও স্বামীর সাথে মিলিত হলেন। বোনকে রাত 11টায় জানাজা ও দাপন সম্পন্ন করব। আমি ঢাকার সমাবেশ থেকে গিয়ে বোনের জানাজা হবে এবং দাপন হবে। বোনের জন্য দোয়া চাই, এই বলে তার ভাই ঘটনাটি শেষ করলেন। সত্যি বলতে এরকম মেয়ে তো এখন দেখাই যায় না। স্বামী জীবিত থাকা অবস্থায় স্বামীর কথা শুনে না, মৃত্যুর পরে কবরস্থানে যাওয়া তো দূরের কথা। সত্যি এরকম স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাদের দুজনকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন, আমিন।